নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ স্বাদের পরোটা। এই পদ্ধতিতে আপনারা আলু আর পনির দিয়ে পরোটা বানিয়ে দেখবেন। খেতে অসাধারণ হয়েছিল আর ভীষণই নরম। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি পরোটা বানানোর জন্য এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। ময়দা আর আটা সম পরিমাণে নিয়েছি। নিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এরপর ভালো করে ময়নটা দিয়ে নেব। দেখুন, একটু ময়নটা ভালো করে দিতে হবে। একদম যে মুঠো হবে তার কোনো প্রয়োজন নেই। যেমন আমরা লুচি পরোটার ক্ষেত্রে ময়ন দিয়ে রাখি, সেই রকম ময়ন দিলেই হবে। এরপর জল দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ঠান্ডা জল দিয়েই মেখে নিয়েছি। আর ভালো করে মেখে নিয়ে একটু তেল মাখিয়ে আমি ডোটা রেখে দিচ্ছি। এরপর দেখুন, আমি এখানে কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। আলুটাকে ভালো করে এবার মেখে নেব। আলুটা ভালো করে একদম হাতে করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া পনির। পনিরটাকে একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট না করলেও চলে, হাতে করে একদম ভালো করে মেখে নিলেও চলে, তবে একটু গ্রেট করলে ভালো করে বেশ একটু চেয়ে থাকবে, তার জন্য গ্রেট করে নিচ্ছি। একদম আমি মিশিয়ে দেব না। দেখুন, পনিরটা ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে প্রায় 100 গ্রাম মতো পনির নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা আমি 1 চামচ দিচ্ছি। পনিরের যে কোনো রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হিং। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে খেতে বেশ ভালো লাগে, তার জন্য আমচুর পাউডারটা দিচ্ছি। আর দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো। তারপর সব মশলাটা দিয়ে ভালো করে একটু পনিরটা আলুটা মেখে নেব। পনির আর আলুটা ভালো করে সব মশলার সাথে মেখে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে আমি পুরগুলো রেডি করে আগে থেকে রেখে দেব। আগে থেকে পুরটা রেডি করে রাখলে পরোটার মধ্যে ভরতে সুবিধা হবে। সবগুলো সম পরিমাণেই থাকবে, তার জন্যই আগে থেকে পুরটা রেডি করে আমি রেখে দিচ্ছি। আমি এখানে 8টা পরোটা বানাবো, তার জন্য 8টা পুর রেডি করে রেখে দিলাম। এরপর 8টা লেচি কেটে নিয়েছি। পরোটার যেরকম লেচি হয় সেই রকমই কেটে নিয়েছি। এরপর লেচিটার মধ্যে পুরটা ঢোকানোর জন্য একটুখানি বাটি মতো করে নেব। তবে বাটি মতো করলে পুরটা যেহেতু অনেকটা বেশি পরিমাণে আছে, তাই হচ্ছিল না বলে আমি একটুখানি হাতে করে চারিপাশটা একটু চাড়িয়ে নিয়েছিলাম। তারপর পুরটা দিয়ে ভালো করে মুখটাকে লক করে দিলাম। দেখুন, একটা পরোটার পুর ভরা রেডি হয়ে গেল। এইভাবে সব কটা মধ্যে ভালো করে পুর ভরে রেডি করে নেব। মুখটা ভালো করে লক করতে হবে, নইলে কিন্তু বেলার সময় পুর বেরিয়ে যেতে পারে। এরপর ভালো করে তেল মাখিয়ে নিয়ে আস্তে আস্তে করে বেলবো। বেশি চাপ দিয়ে বেললে অনেক সময় ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যেতে পারে, তার জন্য একটু আস্তে আস্তে করে বেলতে হবে। পরোটাটা বেলা হয়ে গেছে। আমি এখানে একটু গোল করেই বেলে নিচ্ছি। এরপর গ্যাসে তাওয়া বসিয়ে সেটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে প্রথমে পরোটাটা দিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। ভালো করে একটু সেঁকে নিলে তেলের পরিমাণটা কমই লাগে আর পরোটাটাও খুব ভালো করে ভাজা হয়। দেখুন, এরপর এপিট ওপিট উল্টে ভালো করে পরোটাটা ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আলু পনিরের পুর ভরা পরোটা। এই পরোটাগুলো
খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যেহেতু প্রথমে আমি বেকিং পাউডার দিয়ে মেখেছিলাম, তার জন্য বেশ ফুলে গেছে। আর ভিতরটাও কিন্তু একদম পুরে ঠাসা, দেখতেই পাচ্ছেন। পুরটা আমি অনেকটা বেশি পরিমাণে দিয়েছিলাম, তার জন্য ভিতরটা একদম পুরে ঠাসা আর বেশ নরম হয়েছিল। আর খেতেও দারুণ লাগছিল। আপনারা অতি অবশ্যই এই পদ্ধতিতে পনির আলুর পুর দেওয়া পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।